নতুন সমীক্ষা বা আর কোনো টেকনিক্যাল টিম নয়। কালক্ষেপণ না করে নিজস্ব অর্থায়নেই বাস্তবায়ন করতে হবে তিস্তা মহাপরিকল্পনা। এমন দাবিতে রংপুরে মাঝ নদীতে মঞ্চ বানিয়ে ভিন্নধর্মী আন্দোলন করেছেন তিস্তা পাড়ের কয়েক হাজার মানুষ। প্রধানমন্ত্রী ৩ সফরে এই নিয়ে চূড়ান্ত আলোচনার পরিসমাপ্তি ও শিগগিরই মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি তাদের। তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। টানা চতুর্থবার ক্ষমতায় এসে 2 দফায় ভারত সফর করেছেন বঙ্গবন্ধু কন্যা। এবার যাচ্ছেন চীনে। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে মূল আলোচনায় প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনার অর্থায়ন। তিস্তাপাড়ের মানুষের দাবি, ভূ রাজনৈতিক আলোচনার সমাপ্তি ঘটিয়ে এবার প্রয়োজনে দেশীয় অর্থেই মহাপরিকল্পনার কাজ শুরু করবে শেখ হাসিনা সরকার। আমাদের বাড়ি ঘর দোর নদী ভেঙে গেছে, আমরা মানুষের ভিটের বাড়ি করে আছি। বাড়ি ঘর যে করি থাকবো এমন জায়গা নাই, মানুষের কাছে ছায়া নিয়ে বাড়ি করে আছি। 2 পার যদি ঠিক মতো বাঁধা হয় আমরা ওকে পাবো, না হইলে আমরা নদীতে ভাসে যাব। অর্ধশত বছর ধরে উত্তরের 2 কোটি মানুষের জীবন জীবিকায় বিরূপ প্রভাব ফেলা তিস্তার ভোগান্তি লাঘবে চীন একটি সমীক্ষা করে 2016 সালে। এতে বেঁকে বসে ভারত। প্রথমে অর্থ সহায়তা, পরে টেকনিক্যাল টিম পাঠানোর কথা জানায় দেশটি। অবশ্য এ নিয়ে চীনের আপত্তি না থাকলেও তিস্তাপাড়ের মানুষ বলছেন আর নয় দীর্ঘসূত্রিতা। সমীক্ষার নামে, 2 দেশের অর্থায়নের নামে অথবা নিজস্ব অর্থায়ন বিলম্ব করার নামে আমরা কোনো ধরনের বিলম্ব আর দেখতে চাই না। অতি লম্বে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। শনিবার বিকেলে তিস্তার কাউনিয়া অংশে ভিন্নধর্মী আন্দোলনে সমবেত হন নদী অববাহিকার 12 উপজেলার কয়েক হাজার মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে ফিরে এসে এই যে দীর্ঘদিনের দাবি, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ দীর্ঘদিনের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, সেই বাস্তবায়নের শুভ উদ্বোধন করবেন। পদ্মা সেতুর মতো তিস্তা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড গড়বে সরকার, আশা জনপ্রতিনিধির। তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে, নিজস্ব কারিগরি সহায়তায় আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। তার কারণ প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ঘন্টা আমাদের এই মানুষগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে। অর্থ সংস্থান যেভাবেই হোক চীন থেকে ফিরে তিস্তার কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী, এমন প্রতীক্ষায় তিস্তাপাড়ের মানুষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।